আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে আলোচনা করব পাওয়ার পয়েন্টের হোম মেনু নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছি ফাইল মেনু নিয়ে। তো চলুন আমরা দেখে নিই হোম মেনুতে কী কী অপশনগুলো আছে আর কি কোনটা কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেস্ট আছে, তারপরে আছে কাট, কপি, ফরম্যাট পেইন্টার, নিউ স্লাইড, লেআউট, রিসেট, সেকশন, ফন্ট অপশন আছে, তারপরে আছে প্যারাগ্রাফ, টেক্সট ডিরেকশন, অ্যালাইন টেক্সট, কনভার্ট স্মার্ট আর্ট, সেভ বক্স, অ্যারেঞ্জ। প্রয়োজনীয় আমাদের কাজের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন সবগুলোই আছে। তাহলে আমরা দেখে নিই কোনটার কাজ কি। তাহলে আসুন দেখি। আমরা সাধারণত কপি, পেস্ট, কাট এগুলো কম বেশি আমরা সবাই অভ্যস্ত, সবাই জানি। তো আমি এগুলো নিয়ে আর আলোচনা করছি না, কাট, কপি, পেস্ট কিভাবে করে। শুধু আমি এক্সাম্পল দেখার জন্য বলি আর কি। আমার কোনো একটা লেখা আমার কপি করা আছে, আমি সেক্ষেত্রে যদি পেস্ট করি, সেক্ষেত্রে এখানে পেস্টে আমি চাপ দিব। চাপ দিলে আমার লেখাটা এখানে চলে আসবে। আমরা লেখাটা এখানে যখন আসবে, এখানে লেখা আসার পর দেখুন অনেকগুলো বড় বড় লেখা আসছে, একসাথে আসছে না, বক্সের ভিতরে আসছে না। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন এটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আপনি লেখার ফন্ট ছোট বড় করতে পারবেন। আমরা তাহলে এখানে ফন্ট যদি আমি সাইজ আমার বক্সের সাইজে অনুযায়ী যদি নিই, তাহলে আমি 18 নিলাম। 18 নিলে দেখুন লেখাটা মার্জিত এবং প্যারাগ্রাফের ভিতরে আছে আর কি, বক্সের ভিতরে আছে আমার। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম, টেক্সট সাইজ। টেক্সট সাইজ কীভাবে ছোট বড় করা যায়। আপনি লেখাটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে টেক্সট 18, বা আপনি যদি মনে করেন আর একটু বড় দরকার, আমার 18 ছিল, আর একটু বড় দরকার, আমি বড় করতে পারবো, আমি ছোট করতে পারবো। তাহলে আমরা দেখলাম ফন্ট সাইজ। তাহলে আমরা এই লেখাটার কিছু অংশ যদি মনে করি আমি নিচে নিয়ে যাব কাট করে, সেক্ষেত্রে কিভাবে করব, আমরা কাট অপশানে ক্লিক করব, দেন আমরা নিচের বক্সে ক্লিক করে পেস্ট করে দেব। তাহলে নিচে দেখুন নিচের অংশে লেখাটা চলে আসলো, বাকি অংশটা আমরা দেখলাম পেস্ট, কাট। এখন তাহলে কপি তো সেম একই, কাট কপি যেভাবে করে আর কি। এখানে কপিতে ক্লিক করলেন, আপনি লেখাটা কপি করলেন, এখানে মনে করেন যে সামনের দিকে পেস্ট করবেন, সেক্ষেত্রে পেস্টে চাপ দেন, আপনার লেখাটা আবার রিপিট হয়ে পেস্ট হয়ে যাবে। আমরা তাহলে কাট, কপি, পেস্ট। আমরা ফরম্যাট পেইন্টারের কাজটা একটু পরেই দেখছি, আমরা বাকিগুলোতে যাই। আমার ধরুন এই স্লাইডে কাজ আমার কমপ্লিট, তাহলে আমার আর একটা স্লাইড প্রয়োজন। আমি সেক্ষেত্রে নতুন স্লাইড কিভাবে নেব, এটা অনেকেই প্রবলেমে পড়েন। সেক্ষেত্রে আমাদের নতুন স্লাইড নেওয়ার জন্য এখানে দেখুন নিউ স্লাইড নামে একটা অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর দেখুন নিচে অনেকগুলো সাব মেনু আসছে। আমরা এখানে আমাদের প্রয়োজন মতো আমাদের প্রজেক্ট অনুযায়ী যেসব স্লাইডগুলো দরকার, আমরা সেই স্লাইডগুলো সিলেক্ট করে আমরা নতুন স্লাইড নিতে পারবো। আমাদের টাইটেল স্লাইডই প্রয়োজন, যেহেতু আমরা বেসিক ডেমো দেখাচ্ছি। তাহলে আমরা এখানে যদি সিলেক্ট করি, তাহলে দেখুন একটা অটো স্লাইড চলে আসছে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের স্লাইড কিভাবে আমরা নিতে পারবো পর্যায়ক্রমে। আমাদের একটা স্লাইডের কাজ শেষ, তাহলে আমাদের আরেকটা নতুন স্লাইড দরকার। তাহলে আমরা কিভাবে নিলাম, স্লাইডে ক্লিক করলাম, নিউ স্লাইডে ক্লিক করার পর টাইটেল স্লাইড আমরা যদি ক্লিক করি, তাহলে দেখুন অটোমেটিক একটা স্লাইড চলে আসছে। আপনারা যদি মনে করেন যে এই টেক্সট বক্স ছাড়া আপনারা ব্ল্যাঙ্ক স্লাইড নেবেন, সেক্ষেত্রে নিউ স্লাইডে আপনার এই ব্ল্যাঙ্ক স্লাইড আছে। তাহলে আমরা যদি এখানে নিউ স্লাইডে ক্লিক করি, আমরা যদি ব্ল্যাঙ্ক স্লাইডের জন্য আমরা ক্লিক করি, তাহলে দেখুন উইদাউট টেক্সট ছাড়া একটা ব্ল্যাঙ্ক চলে আসছে। সেক্ষেত্রে আপনার এই ব্ল্যাঙ্কে যেমন কিছু ধরুন কিছু ইমেজ থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে। আপনারা মানে লেখা ছাড়া যদি আপনার ব্ল্যাঙ্কে আপনার যদি ইমেজ কন্টেন্ট যদি অ্যাড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক নিতে পারেন। টেক্সট লেখার ক্ষেত্রে আপনি টাইটেল স্লাইড নেওয়াটাই আমার মতে বেটার। আচ্ছা, আমরা তাহলে স্লাইডের অপশনগুলো দেখলাম, স্লাইড কিভাবে নিতে হয় পর্যায়ক্রমে। আমরা আমাদের কাজের পরিধি বাড়ার সাথে সাথে আমরা স্লাইডেরও প্রয়োজন হবে। একটা স্লাইডে কখনো একটা প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব নয়, অনেকগুলো স্লাইড, বিভিন্ন প্রজেক্টে অনেকগুলো স্লাইড প্রয়োজন হয়। তাহলে আমরা স্লাইড কিভাবে নিতে হয় আমরা এটা দেখলাম। লেআউটে ঠিক তেমনই
এখানে আপনার সেকশনগুলো কিভাবে সাজাবেন আপনি সেই লেআউটটা এখানে আপনি সাজিয়ে নিতে পারবেন। দেখুন ব্ল্যাঙ্ক নিলে আপনার লেআউটটা বাম দিকে চাপ দিল, মানে এটা ব্ল্যাঙ্ক, এটার কোনো প্যারাগ্রাফ নাই, কোনো সেন্টার নাই, কোনো অ্যালাইনমেন্ট ঠিক নেই। সেক্ষেত্রে আপনি যদি এটার যদি আপনি এটার লেআউট ঠিক করতে চান, সেক্ষেত্রে দেখুন ব্ল্যাঙ্কে এভাবে গেছে। টাইটেলে যদি দেন অটো টাইটেল চলে আসবে। ঠিক আছে, লেআউটের কাজ হচ্ছে আপনার সম্পূর্ণ যে আপনার ইগুলো আছে এগুলো অটো করা আছে। এখানে দেখুন অটো আপনার সব কিছুই অ্যালাইনমেন্ট লেআউটের অনুযায়ী, লেআউট ফরম্যাট অনুযায়ী চলে আসবে। এখানে দেখুন অটো লেআউটের কাজ হচ্ছে আপনার লেখাটা মনে করেন এখানে রাখলেন একটা, এখানে রাখলেন একটা, লেখাটা আঁকাবাঁকা আপনার লেআউটের বাইরে চলে গেছে। সেক্ষেত্রে আপনি টাইটেল লেআউটে যদি ক্লিক করেন তাহলে আপনার লেখাটা সেম টাইটেল লেআউটে যে ফরম্যাটে যে অ্যালাইনমেন্ট আছে ঠিক সেই অ্যালাইনমেন্টে আপনাকে অটো নিয়ে আসবে। আপনাকে এভাবে টান দিয়ে দিয়ে বারবার সাইজ করা লাগবে না। লেআউটে গেলাম, টাইটেল লেআউটে ক্লিক করলাম, অটো ফিক্সড হয়ে গেল। তাহলে আমরা অবশ্য লেআউটের কাজটা বুঝতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্রয়োজনে আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, অবশ্যই বোঝানোর চেষ্টা করব। যদি মনে করুন যে আপনার লেখার টেক্সট বক্সগুলো অন্যদিকে চলে গেছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন রিসেট আছে, এখানে রিসেটে যদি চাপ দেন তাহলে আপনার অটো রিসেট মানে পুনরায় আপনি যেভাবে আপনার স্লাইডটা কাজ শুরু করেছিলেন ঠিক সেভাবে আপনার স্লাইডটা চলে আসবে, ফন্ট রিসেট হয়ে যাবে, সব কিছুই আপনার রিসেট হয়ে যাবে। সেকশানের ক্ষেত্রে ঠিক আপনি এখানে অ্যাড সেকশান দিতে পারবেন। যেমন ধরুন আপনার সেকশান এই জায়গায় আপনি ধরি আপনার এখানে সেকশন অন দিয়ে আপনি সেভ করলেন, আপনার এটা সেকশন অন। আপনি 3 নম্বর স্লাইডে ক্লিক করার পর যদি অ্যাড সেকশানে ক্লিক করেন তাহলে আপনার এখানে দ্বিতীয় সেকশন শুরু হবে, তাহলে সেকশন 2 মানে পর্যায়ক্রমে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন সেকশনগুলো। আমরা সেকশনের কাজ দেখলাম। তাহলে এখন আমরা আসি ফন্ট। ধরুন আমার এই ফন্ট কোনো কাজে আসছে না, আমার ফন্ট চেঞ্জ করা দরকার। সেক্ষেত্রে আমরা ফন্ট এখান থেকে অনেকগুলো আমাদের ইনস্টল করা ফন্টের মধ্যে থেকে আমরা বাছাই করে নিতে পারি। আমরা তাহলে ধরুন আমরা এই ফন্টটি ব্যবহার করব, এই ফন্টটি ব্যবহার করলাম। এই ফন্টটি ব্যবহার করাতে দেখুন টেক্সট আরও অনেক বড় এবং বোল্ড হয়ে গেছে। সেক্ষেত্রে ফন্ট সাইজটা আমাদেরকে ছোট করা দরকার। ফন্ট আর একটু ছোট করে নিই আমাদের প্রয়োজন মতো। হ্যাঁ, আমরা প্রয়োজন মতো আমাদের ফন্ট সাজিয়ে নিলাম বা গুছিয়ে নিলাম। এখন দেখুন নিচে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে আছে টেক্সট শ্যাডো, এগুলো আর কি। আমরা বোল্ডের কাজটা দেখাই আপনাদেরকে। আপনার কোনো লেখা বোল্ড করা দরকার, সিলেক্ট করলেন, বোল্ডে চাপ দিলেন, লেখাটা বোল্ড হয়ে গেল। এই লেখাটার আপনার শ্যাডো দেওয়া দরকার, এসে চাপ দিলেন, দেখুন একটা শ্যাডো চলে আসছে লেখার মধ্যে, একটা অন্যরকম একটা। তারপরে কোনো লেখার ভিতরে যদি ওই পোর্টালে আমি সিলেক্ট করলাম আন্ডারলাইন দেওয়া দরকার, আমি আন্ডারলাইনে ক্লিক করলাম, আন্ডারলাইন চলে আসছে। এই লেখাটা যদি আমার প্রয়োজন হয় ইটালিক করার, একটু ভ্যারিয়েশন আনার জন্য, তাহলে আমরা এখানে যদি চাপ দিই দেখুন লেখাটা অটো হালকা বাঁকিয়ে গেছে, ইটালিক হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আর এই তো আর কি প্রয়োজনীয় কাজের জন্য আর কি যতটুকু হোমে আছে আর কি, হোম মেনুতে আমি দেখার চেষ্টা করছি আর কি। এখানে দেখুন প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টগুলো, এটা আছে সেন্টার পর্যায়ে। আমরা যদি মনে করেন যে একেবারে লেফট সাইড অ্যালাইন লেফট করব, তাহলে আমরা এখানে যদি লেফটে চাপ দিই দেখুন লেখাগুলো সব লেফট দিয়ে শুরু হয়ে গেছে। আমরা যদি মনে করি রাইট দিয়ে শুরু করব, তাহলে দেখুন সম্পূর্ণ লেখা রাইট ডান দিকে চলে গেছে। আমরা যদি মনে করি যে লেখা সম্পূর্ণটা জাস্টিফাই করব, তাহলে আমরা যদি জাস্টিফাই ক্লিক করি সম্পূর্ণ লেখা সে অটোমেটিকলি জাস্টিফাই করে নেবে। আমরা যা মাইক্রোসফট ওয়ার্ডে অবশ্যই শিখেছি বা জানি, অবশ্যই কাজ করার ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেব। আচ্ছা, তারপরে এখানে দেখুন সেম একই মাইক্রোসফট ওয়ার্ডে যেসব জিনিসগুলো আছে ঠিক পাওয়ার পয়েন্টে আমি আপনাদেরকে দেখাই যেগুলো জিনিস আসলে প্রয়োজন আর কি মাইক্রোসফটের সাথে যায় না, সেগুলো আমি দেখাই। দেখুন এখানে শেপ আছে, শেপগুলো সেম একই। আপনি এখানে শেপগুলো যেভাবে একই কাজ করেছেন
তারপরে কুইক স্টাইল, আপনি যেভাবে যেটার স্টাইল নেবেন ঠিক তেমনটাই। ফাইন টেক্সট, সিলেক্ট, সেভ সব কিছুই, কনভার্ট, স্মার্ট আর্ট সবগুলোই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের সাথে যায়। আশা করি আপনাদের ধারণাটা পেয়েছেন। এইখানে হোম মেনুতে সাধারণত আমাদের এই বক্সটা যেটা আছে স্লাইডের, এই স্লাইডের পাওয়ার পয়েন্টে এই স্লাইড বক্সটাই হচ্ছে মূলত নতুন এখানে, যেটা পাওয়ার পয়েন্টে নাই। এই পাওয়ার পয়েন্টে নাই বলতে মাইক্রোসফট ওয়ার্ডে নেই, এখানে পাওয়ার পয়েন্টে এটা নতুন অ্যাড করা হয়েছে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য। এটা হচ্ছে নতুন, এটা আপনাদেরকে মূলত দেখানোটাই আমার মূল উদ্দেশ্য। বাকিগুলো সব সেমই আছে মাইক্রোসফট ওয়ার্ডের মতন। তো ধন্যবাদ। আপনাদের যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান আমাকে, আমি আপনাদেরকে চেষ্টা করব তা সমাধান করে দেওয়ার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।